Hi guys, hope you enjoyed our previous video on the 8 steps to improve your English communication skills and followed what was told to you. আজকে আমরা আলোচনা করব ইংলিশে প্রনাউন্সিয়েশন স্কিলসটা কি করে ইমপ্রুভ করা যায়। যে কোনো ভাষাতেই ভার্বালি যদি কমিউনিকেট করতে চাই তাহলে এইখানে প্রনাউন্সিয়েশন স্কিলসের উপর আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে কন্টেন্টের থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো স্টাইল। একটা লোক তোমার কথা তখনই শুনবে যখন তোমার স্টাইলের মাধ্যমে সে অ্যাট্রাক্টেড হচ্ছে, এবং এই স্টাইলের ক্ষেত্রে প্রনাউন্সিয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভুল প্রনাউন্সিয়েশন করলে ভুল মেসেজ চলে যায়, মেসেজটা একটা বিকৃত রূপ ধারণ করতে পারে। তাই কারেক্ট প্রনাউন্সিয়েশন করার জন্য আজকে আমাদের এই সেশনটা। প্লিজ রিড দ্য বুক। না, হলো না। উচ্চারণটা রিড না, আর বুক না। এই ভুলটা অনেকেই করে, যেখানে আওয়াজটাকে টানতে হয় সেখানে ছোট করে দেয়, আর যেখানে ছোট করার দরকার সেখানে টেনে ফেলে। এতে কি হচ্ছে না, রং মেসেজ কনভে হয়ে যায়। নাও লেটস টেক দিস ওয়ার্ড WOMAN। বাংলায় কি লেখা হয়? এইটা। উচ্চারণ লোকে কি করছে? ওম্যান। উচ্চারণটা হলো গে ওম্যান। এই ভুলটা সবাই করে। আরেকটা দেখা যাক, WOMEN। এই উচ্চারণটা অনেকে করে ওমেন, whereas the correct pronunciation is women। এই প্রবলেমটা কেন হয়? বাংলায় যেভাবে লেখা হচ্ছে সেই একইভাবে আমি উচ্চারণটা করছি, যার জন্য আমার প্রনাউন্সিয়েশনটা রং হয়। এবার আসা যাক এই ভুলগুলোকে আমরা কি করে ইমপ্রুভ করতে পারি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, লিসেন টু সামবডি হু রিয়েলি স্পিক্স ইংলিশ ওয়েল। যত বেশি শুনবে সঠিক উচ্চারণটা ধরতে পারবে। সেকেন্ড, কথা বলার সময় মাথায় রাখতে হবে যে মুখ খুলে কথা বলবে। মুখ বন্ধ করে কথা বললে কথাটা কোনো সময় স্পষ্ট শোনাবে না। ক্ল্যারিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। Another thing which is very important which might help you is to learn the English phonetics. English phoneticsটা কি? এবার আমরা দেখব যে ইংলিশ ফোনেটিক্স বলতে আমরা কি বুঝি এবং সেটা কি করে শেখা যায়। তো ফোনেটিক্স ব্যাপারটা কি? যে কোনো ভাষাতেই উচ্চারণের একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটাই ওই ভাষার ফোনেটিক্স। ইংলিশ এবং বাংলাতে ফোনেটিক্সের একটা মেজর ডিফারেন্স আছে। বাংলাতে আমরা যেভাবে লিখি, মানে বানানটা যেভাবে আছে, উচ্চারণও আমি সেইভাবেই করে থাকি। ইংলিশে এটা কিন্তু খাটে না। লেট আস টেক সাম এক্সাম্পল। বাংলাতে আমি ক বলছি, আমি লিখব কি? ক। আবার আমি যদি ব বলি, আমি ব অক্ষরটাই লিখব। এই ব্যাপারটা ইংলিশে কিন্তু চলে না। দেখা যাক কি বলতে চাইছি। এই ওয়ার্ডটা দেখো, CAT। কি এটা? ক্যাট। ক্যাটের কটা কোত্থেকে আসছে? সি থেকে আসছে। এবার দেখা যাক এই ওয়ার্ডটা KITE, কাইট। এখানে ক আসছে কে লেটারটা থেকে। আবার CHORUS, এটা কি হচ্ছে? এটা হলো গিয়ে কোরাস। কোরাসে ক কোত্থেকে আসছে? CH থেকে আসছে। তার মানে একই শব্দ বা একই উচ্চারণ, এই যে কটা, এই কটা এক সময় আসছে সি থেকে, এক সময় কে থেকে, এক সময় CH থেকে। এইখানেই ইংলিশের কিন্তু একটা তফাৎ ফোনেটিক্সের। So now let us take our first step towards English phonetics. English has 26 letters in its alphabet. Do you know how many sounds are there? It has 44 sounds. Now these sounds are classified into vowel sounds and consonant sounds. In your school you have learned there are 5 vowels. But when it comes to sound, there are 20 vowel sounds and consonant sounds are 24 in numbers. Now these 20 vowel sounds are further classified into monophthongs and diphthongs. Today we will be talking about monophthongs. There are 12 monophthongs. So what is a monophthong? Monophthong is a single vowel sound. So let's check these out. The first sound, E, as in sheep. এখানে আমাকে টানতে হচ্ছে ই।
Let's look at some more examples. Peel, keen, seen. The next sound is the I sound, as in ship. এখানে আমি টানছি না. This is a short sound. Some more examples are kin, pill, sin. The next sound is the U sound, as in good. This is again a short sound. For example, pull, full, cook. The fourth sound that you see is the oo sound. It's again a stretched sound. Oo, as in shoot. For example, pool, fool, rule. Now let us come to the E sound, as in pen, ten, lend, exit. The sixth sound that you see is the schwa sound, as we call it. This sound is the shortest and the most de-stressed sound, as in teacher. ER, we don't say teacher, we say teacher. So that's the schwa sound. It's accounts, not accounts. It's brother, not brother. It's another, not another. Now we come to the sound, as in bird. Some more examples of the sound are first, learn, curd. Now we come to the O sound, as in door. For example, for, shore, sore. The next sound that you see is the A sound, as in cat. Some more examples are act, back, lack. The next sound that you find on your screen is the sound, as in up. Some more examples are love, tuck, cup. The next sound is the sound. Again a stretched sound, as in car, father, garden. And finally we come to the 12th monophthong, the O sound, as in on. Some more examples are awesome, orange, August. It's not August, it's August. তো এবার নিজেরা একটু প্র্যাকটিস করো. See you next time with some new topics, some new tips to help you speak English in a better way. Bye-bye.